আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের মাঝে। খামার শুরু করবেন সিদ্ধান্তে অটল থেকে। প্রথমে গরুর খাদ্য ব্যবস্থা, যেমন ঘাসের পরিপূর্ণ ব্যবস্থা থাকতে হবে। আল্লাহর ওপর ভরসা রেখে প্রথমে অল্প খরচে খামার তৈরির কাজ শুরু করুন। খামার ব্যবস্থার জায়গা সঠিক নির্বাচন, যেমন খামারের প্রাকৃতিক আলো বাতাস, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে, তাতে মশা মাছির উপদ্রব কম হবে। প্রথমে শুরুতে একটা অথবা দুইটা গরু দিয়ে শুরু করবেন। কিছুদিন গেলে আপনি নিজেই বুঝতে পারবেন খামার বড় করব না ছোট করব। গুরুত্বপূর্ণ আলোচনা, গরু নির্বাচন সঠিক গরু নির্বাচন না করতে পারলে খামারে অবশ্যই লসের শিকার হবেন। যেমন হুট করে কোনো হাটে গিয়ে যে গরু কিনবেন না, এতে লসের শিকার হতে পারেন। যেখান থেকে গরু কিনবেন না কেন, একা যাবেন না, আপনার বাড়ির পাশে যে কেউ গরু নির্বাচন করতে পারে এমন কাউকে সাথে রাখবেন। দুধের গাভী হইলে সকাল বিকাল দুধ দহন করে তারপরে গরু কিনবেন। মনে রাখবেন, কোনো খামারি বা দালালের মুখের কথায় বিশ্বাস করবেন না। একটি গাভী গরু সঠিক দুধ থাকলে সেই গরু থেকে কোনোদিনও লসের শিকার হবেন না। সুস্থ সবল গরুর কিছু বৈশিষ্ট্য থাকে, সেগুলো দেখে অবশ্যই গরু ক্রয় করবেন। একটি গরুর সুস্থতা নির্ভর করে তার চলাফেরা, চাঞ্চল্যের চোখ, খাওয়া দাওয়া ইত্যাদি। রোগাক্রান্ত কিছু গরুর বৈশিষ্ট্য থাকে, যেমন ঘাড় নিচু করে থাকা, শরীরে ঘা, পায়ের খোড়ায় ঘা, যাকে বলি আমরা খোড়া রোগ ইত্যাদি। বিশেষত হাটে থেকে গরু কিনবেন সাবধানে, কারণ হাটে ভালো গরু খুবই কম থাকে। তারপরেও অনেকেই হাট থেকে গরু কিনে নিয়ে আসেন, এর মধ্যে 90% লোক ঠকে যায়, বাকিগুলো সমান সমান থাকে। তাই হাট থেকে গরু কেনা সাবধান। যেখান থেকে গরু কিনেন না কেন, বাড়িতে যদি আরো গরু থাকে সেই গরুর সাথে নতুন গরু একত্রে রাখবেন না, কারণ যে গরু কিনবেন সেই গরু রোগাক্রান্ত অথবা শ্বাসের রোগ থাকতে পারে। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। যদি আপনাদের ভালো লাগে, উৎসাহ পেলে আরো দুই একটা ভিডিও এভাবে নিয়ে আসবো। ধন্যবাদ। আমি ফার্মার নজরুল।